হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজহার লার্নিং পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা ইংরেজির একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। আমরা ইংরেজি যখন পড়ি, ইংরাজির উচ্চারণে অনেক সময় আমাদের সমস্যা দেখা দেয়। আমরা উচ্চারণটা ক্লিয়ারভাবে করতে পারি না। এই ইংরেজি প্রনাউন্সিয়েশন বা উচ্চারণের জন্য কিছু রুলস বা নিয়ম ফলো করতে হয়। এখানে আমরা দু একটা নিয়ম আলোচনা করছি। প্রথম নিয়ম বলা হচ্ছে, শব্দের শুরুতে কে এন থাকলে, যদি ইংরেজি একটা শব্দে প্রথমে কে এন থাকে তাহলে তার উচ্চারণ হবে দন্তন্য, অর্থাৎ কে এন থাকলে তার উচ্চারণ হবে দন্তন্য। এই ক্ষেত্রে কেটা অনুচ্চারিত থাকে, অর্থাৎ কের উচ্চারণটা হয় না। যেমন নলেজ, দেখেন এখানে কে এন আছে, এই কে এর উচ্চারণ এখানে কিন্তু হয় নাই, নলেজ, অর্থাৎ এই কে এন এর উচ্চারণটা হয়ে গেছে দন্তন্য। এরপর আবার আমরা যদি নাইট উচ্চারণ করি, নাইট কে এন এর কেটা উচ্চারণ হয় নাই, এটা অনুচ্চারিত রয়েছে, এন এর উচ্চারণ দন্তন্য হয়েছে। আবার এখানে কে এন ডাবল ই নি, এই নি উচ্চারণ করতে গিয়েও আমরা দেখতে পাচ্ছি এখানে কে এর উচ্চারণটা হয়নি, অর্থাৎ কে এন থাকলে শব্দের শুরুতে সেই ক্ষেত্রে দন্তন্য করতে হয়। ভিউয়ার্স, পরবর্তী নিয়মে আমরা দেখতে পাচ্ছি ডাব্লুর পরে এইচ অথবা আর থাকলে, শব্দের প্রথমে ডাব্লু থাকবে, ডাব্লুর পরে এইচ অথবা আর থাকবে, সেই ক্ষেত্রে ডাব্লু উচ্চারণ হয় না। যেমন রাইট, ডাব্লু আর আই টি, এই ক্ষেত্রে ডাব্লু উচ্চারণ হয় নাই। এরপরে রং, ডাব্লু আর ও এন জি, রং। এরকম আরও অনেক শব্দ রয়েছে। তাহলে এখান থেকে আমরা বলবো শব্দের শুরুতে যদি ডাব্লু থাকে এবং তারপর এইচ অথবা আর হয়, তাহলে সেই ক্ষেত্রে ডাব্লু উচ্চারণটা হয় না। থ্যাংক ইউ।